আলাইকুম আপুরা, আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। সেজন্য আমি এখানে গরম পানি করতে দিয়েছি। গরম পানির ভেতরে আমি 1 বাটি পরিমাণ মুড়ি দিয়ে দিব। খুব সুন্দর একটা নাস্তা করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এক আপুর থেকে দেখেছি, সেখান থেকে রেসিপিটা নিয়েছি। এখানে আমার কোনো ক্রেডিট নেই, জাস্ট আপনারা যদি করতে পারেন বাসায়, তাই আমি করে দেখাচ্ছি। এই গরম পানির মধ্যে মুড়িটা প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। 5 মিনিট ফুটে গেলে এই পানি থেকে মুড়িটা উঠিয়ে একটু ছেঁকে নেব। তারপরে কি নাস্তাটা তৈরি করছি গরম পানির মধ্যে ঢেলে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং বাসায় অবশ্যই বিকালের নাস্তা হিসেবে এটা তৈরি করে খেতে পারবেন। একদম বেশি সিদ্ধ করতে হবে না, এখানে হালকা সিদ্ধ হলে আমি মুড়িটাকে পানি থেকে ছেঁকে নেব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। এই নাস্তাটি হালকা পাতলা নাস্তা, দ্রুত গতিতে কোনো নাস্তা তৈরি করতে গেলে এই নাস্তাটা আমার কাছে মনে হয়েছে এই নাস্তাটা একদম বেটার। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আমি 1 বাটি মুড়ি নিয়েছি, আপনারা চাইলে 1 বাটি মুড়ি, 1.5 বাটি মুড়ি, মানে মুড়ি পরিমাণে ডিমটাও বাড়িয়ে নেবেন। আমি যেটুকু মুড়ি নিয়েছি তাতে আমি 1টা ডিম দিলে হয়ে যাবে। আর আপনারা যদি এর থেকে বেশি মুড়ি নেন তাহলে অবশ্যই 2টো ডিম ব্যবহার করবেন, 3টাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। দেখুন বন্ধুরা, আমি একটা মানে মুড়িগুলো সুন্দর একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম। আপনারাও চেষ্টা করবেন মুড়িটা এভাবে ছেঁকে নিতে, যেন একটু পানি না থাকে। আমি এখানে 2টো ডিম নিয়ে নিলাম। ভেবেছিলাম 1টি ডিম নিব, ভাবলাম যে পরে 2টো ডিম নিলে একটু বেশি মজার হবে। একটু লবণ দিয়ে দিলাম, একটু হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, হালকা শুকনো মরিচ বলতে একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু হলুদ দিলাম। ডিমটা ভালো করে ফেটে নেব। হয়ে যাবে। আমি সাদা তেলের ভিতরে এগুলোকে দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিলাম, নরম নরম রাখবো, রান্না হয়ে গেলে তুলে রাখবো। এবার সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ নিচ্ছি, লবণ দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়তে থাকবো, ভালো করে যদি নাড়াচাড়া থাকা হয়। সিদ্ধ করা মুড়িটা রেখেছিলাম, এবার সেই মুড়িটাই দিয়ে দিব। লক্ষ্য করবেন মুড়িগুলো আমি দিয়ে দিলাম।
একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, মুড়ির সাথে যাতে সব উপকরণগুলো মিশে যায়। ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন মুড়ির সাথে আমার সব উপকরণগুলো বেশ সুন্দর মিশে গেছে। এই ধরনের নাস্তা আসলে অসাধারণ লাগে খেতে। এবার আমি এখানে নিয়ে নিব একটু সয়া সস রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সয়া সসটা দিলে টেস্টটা একটু বেশি বেড়ে যায়। এবার দিয়ে দেবো আমি ম্যাজিক মশলা, পুরোপুরি একটা পরিমাণ কেটে রেখেছি। পুরো মশলাটাই দিয়ে দেবো। ম্যাজিক মশলাটাই দিতে হবে, ম্যাজিক মশলাটার মশলাটাই আসলে আলাদা। ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে মিশে গেলে তারপরে আমি ডিম দিব। দেখুন বন্ধুরা, নাস্তাটা বের হয়ে গেছে। আমি ডিমগুলো পুরোটাই দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিলে অসাধারণ লাগতেছে দেখতে। আমি সুন্দর করে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে কতটা ইয়ামি হয়েছে। দেখুন বন্ধুরা, আমার পুরোপুরি মুড়ি রেসিপিটা হয়ে গেল। আপনারা যেভাবে বাসায় বানিয়ে খান তাহলে আসলেই আমার ভালো লাগবে।